গত মাসে মানে আগস্ট মাসের হলো 2-3 তারিখের দিকে এমন হয়েছে যে ছাদে উঠতেই ভয় লাগতো। মানে ছাদে বা বারান্দা যেতে বা জানালা খুলে ঘুমাতে ভয় লাগতো। সেই মুক্ত আকাশটা এখন, যে আকাশে এখন আর গুলির শব্দ নাই, যে আকাশে এখন আর ভয় নাই। এই নিচের যে জায়গাটা দেখতেছেন, এই যে রাস্তার জায়গাটা, এই জায়গাটায় একটা ছেলেকে মেরে ফালাই রেখে গেছে। মানে কত দুর্বিষহ দিন, ভয়ে ভয়ে ছেলেটাকে দেখতে গেছিলাম, ভয়ে ভয়ে। সেই দুর্বিষহ দিনটাকে কাটাইয়া নতুন দিনের সন্ধানে, নতুন আলোর সন্ধানে এখন আর ছাদে উঠতে ভয় লাগে না। চারপাশটা মনে হয় শান্ত শান্ত লাগে। তাহলে কি আমরা অশান্ত ছিলাম আগে? তাহলে কি আমরা ভালো ছিলাম না আগে? কেন পাখির মতো এই মানুষগুলোকে মেরে ফেলা হলো? তার কি কোনো উত্তর আছে? কেন এই উপরে ছাদে উপরে উঠতে পারতাম না? কেন ব্যালকনিতে যেতে পারতাম না? কেন বেডরুমের জানালাটা খুলতে পারতাম না? আসলে তার কি কোনো উত্তর আছে? হয়তো নাই, হয়তো কেউ উত্তর দিবেও না। তবে এখন হয়তো বা ভালো আছি, মুক্ত আলোর সন্ধানে আছি। এই তো আমাদের ভালো থাকা। একটু ভালো থাকার জন্য, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কি না করেছি বা কি না করতাম। কিন্তু এই ঢাকা শহরে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ ছাদে উঠতে ভয় পেত। হেলিকপ্টারের শব্দে দরজা জানলা আটকায়া দিতাম। সেই সুন্দর ঢাকা শহরটা আজকের সুন্দরভাবে ধরা দিয়েছে, ভালোবাসার রূপে ধরা দিয়েছে। আজকে মনে হয় আসলেই কোনো প্লেনের শব্দে বুকটা কেঁপে ওঠে না, কোনো হেলিকপ্টারের শব্দে বুকটা কেঁপে ওঠে না। এই তো আমাদের ঢাকা, এই শহর আজব শহর, প্রাণের শহর ঢাকারে। ঢাকাতে বসবাস করছি, জীবিকার সন্ধানে, রিজিকার টানে ঢাকাতে আছি। কত মানুষের বসবাস। এখন হয়তো বা ভালো আছি, মুক্ত আলোর সন্ধানে আছি। এই তো আমাদের ভালো থাকা। একটু ভালো থাকার জন্য, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কি না করেছি বা কি না করতাম। কিন্তু এই ঢাকা শহরে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ ছাদে উঠতে ভয় পেত। হেলিকপ্টারের শব্দে দরজা জানলা আটকায়া দিতাম। সেই সুন্দর ঢাকা শহরটা আজকের সুন্দরভাবে ধরা দিয়েছে, ভালোবাসার রূপে ধরা দিয়েছে। আজকে মনে হয় আসলেই কোনো প্লেনের শব্দে বুকটা কেঁপে ওঠে না, কোনো হেলিকপ্টারের শব্দে বুকটা কেঁপে ওঠে না। এই তো আমাদের ঢাকা, এই শহর আজব শহর, প্রাণের শহর ঢাকারে। ঢাকাতে বসবাস করছি, জীবিকার সন্ধানে, রিজিকার টানে ঢাকাতে আছি। কত মানুষের বসবাস।